বাংলায় নিষিদ্ধ তসলিমা নাসরিনের নাটক, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বাংলাদেশি লেখিকা। বাংলায় তসলিমার নাটক নিষিদ্ধ। তসলিমা নাসরিন পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের নাট্যোৎসবে তসলিমা নাসরিনের লজ্জা নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। নাটক বন্ধের অভিযোগ করে সমাজ মাধ্যমে পোস্ট তসলিমার। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে লজ্জা নাটক নিষিদ্ধ করলেন এবং বাংলায় তসলিমার নাটক নিষিদ্ধ হওয়ার ঘটনায় সরকারকে দুষছেন বাংলাদেশি লেখিকা। পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের নাট্যোৎসবে এই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। 2 মাস ধরে নাট্যোৎসবের বিজ্ঞাপন যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানিয়েছে লজ্জা ছাড়া সব নাটক মঞ্চস্থ করা যাবে, যদিও তসলিমার অভিযোগ অস্বীকার ক্লাবের তরফে। শিল্পীর অসুস্থতার কারণে এই নাটক মঞ্চস্থ করা যাবে না, নবপল্লী নাট্য সংস্থা ফোন করে জানিয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। পান্ডুয়া ডায়মন্ড ক্লাব নাট্যোৎসব 25তম নাট্যোৎসবে তসলিমা নাসরিনের নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। অভিযোগ করেছেন সমাজ মাধ্যমে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা আর হুগলির পান্ডুয়ায় এই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল, এমনটা উল্লেখ করেছেন তিনি। পশ্চিমবঙ্গে একসময় পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় কি স্বীকার করবেন তিনি যে ফোনে আমাকে তাই ট্রেড করতেন, আমার রডন স্ট্রিটের বাড়িতে এসে। তসলিমা নাসরিনের লজ্জা নাটক মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও হুগলির পান্ডুয়ায় ডায়মন্ড ক্লাব সেই নাটক বাদ দিল তাদের তালিকা থেকে। প্রীতম সাধুকা প্রতিনিধি ফোনে রয়েছেন। প্রীতম, কখন এই নাটক বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হলো? কতদিন ধরে এই নাটক মঞ্চস্থ হবে বলে ঘোষণা করা হয়েছিল? একদমই দেখো, আজকে অর্থাৎ 25শে ডিসেম্বর পান্ডুয়ার ডায়মন্ড ক্লাবের উদ্যোগে 25তম নাট্যোৎসব এবং সেখানেই কিন্তু একদম দেখো বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের এই নাটক হওয়ার কথা ছিল এবং সেখানেই মোট 17টি নাটক মঞ্চস্থ হবে এবং তার মধ্যে বাধার মুখে প্রায় শেষের দিকে ডিসেম্বরের 29 তারিখ দিল্লি নবপল্লী নাট্য সংস্থা তসলিমা নাসরিনের লজ্জা নামক নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল এবং তার শুরু হওয়ার আগেই যেমনটা বলা হচ্ছে যে নাট্য দলের পক্ষ থেকে তারা আসতে পারবেন না বলে জানিয়ে দিলেন ওই ক্লাবকে। এবং দেখো যেমনটা অভিযোগ করা হচ্ছে যে সমাজ মাধ্যমে বাংলাদেশের লেখিকা লেখেন, 2 মাস ধরে ব্যানার পোস্টার লাগানো হয়েছিল চারিদিকে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই নাটকটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এর আগেও লজ্জা নামক নাটকটি দিল্লিতে মঞ্চস্থ হয়েছিল, সেখানে প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। দেখো এই নাটকটি নিয়ে কিন্তু মানুষের চাপের উত্তরে শেষ নেই, কিন্তু পান্ডুয়ার বুকে আজকে এই নাটকটি হচ্ছে এবং তার আগে সেই নাটক বন্ধ করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলিতে। একেবারে প্রীতম, এক্ষেত্রে দাঁড়িয়ে আসবো তোমার কাছে। হুগলির পান্ডুয়া ডায়মন্ড ক্লাব তাদের রজত জয়ন্তী বর্ষ 25 বছরের নাট্যোৎসব, কিন্তু তসলিমা নাসরিনের এই লজ্জা নাটক কেন মঞ্চস্থ হবে না? ক্লাবের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন। আমাদের কাছে ওরা যে খবর দিয়েছে আমরা করতে পারছি না, আমরা বললাম ঠিক আছে আপনারা পারছেন না, তার পরিবর্তে আমরা অন্য নাটক ঠিক করে নিয়েছি কালকে। তসলিমা নাসরিন পোস্ট করছে যে এই নাটক প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে পান্ডুয়া এবং গোবরডাঙ্গায়। উনি একটা পোস্ট করেছেন। হ্যাঁ স্যার, দেখেছি পোস্টটা, আমরাও দেখেছি, আমরাও দেখেছি এবার পোস্টের জন্য। কিন্তু একদিকে ওরা যখন বলছে যে ওরাই আসতে পারছে না, কিন্তু এদিকে একটা পোস্ট করছে, এই নিয়ে কি আর একটা বিতর্ক হচ্ছে না? তো হতেই পারে, এটা কি আমাদের তো করণীয় কিছু নেই, আমাদের তো করণীয় কে কিসে পোস্ট করছে সেটা আমরা কিভাবে কি করবো, আমরা তো কিছু না, আমি বলছি যে ওই নাটকটা যা তসলিমার, সে একদিকে ফেসবুকে পোস্ট করছে যে পান্ডুয়া এবং গোবরডাঙ্গায় শো করতে দিচ্ছে না প্রশাসন, আবার তাদেরই সংস্থা জানাচ্ছে, আপনাদেরকে ফোন করে জানিয়েছে আমাদের। হ্যাঁ, এবার এই প্রশাসন ভাবে কিভাবে ওদের কাছে গেছে কিনা সেটা আমরা যাই, কোনো মানে বন্ধ করা, সেটা আমরা কিছু বলতে পারবো। প্রশাসনের তরফ থেকে আপনাদের কিছু জানানো হয়েছে? না, আমাদের কিছু জানি। গত 2 মাস ধরে নাট্যোৎসবের বিজ্ঞাপন চলছে। হুগলির পান্ডুয়া ডায়মন্ড ক্লাব তারা 25তম বর্ষের নাট্যোৎসব, সেখানে তসলিমা নাসরিনের নাটক মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কেন বাদ গেল? এই ঘটনায় জেলা তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি এবং আসার কোনো ব্যাপারই উঠছে না, কারণ আমরা তৃণমূল কংগ্রেস যারা সরকার পরিচালনা করছি, তাদের মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করছেন, বিভিন্ন ধরনের
সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে তিনি সরকারকে সবসময় জড়িয়ে রেখেছেন। তিনি নিজেও একজন শিল্পী, তিনি ছবি আঁকেন, তিনি গান গান, তিনি বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন। তাই এই যে অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তসলিমা নাসরিনের লজ্জা নাটক মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হলো। এই নিয়ে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশি লেখিকা। বাংলায় তসলিমার নাটক নিষিদ্ধ। রাজ্য সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। হুগলির পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের নাট্যোৎসবে তসলিমা নাসরিনের লজ্জা নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল, নাটক বন্ধের অভিযোগ করেছেন তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সমাজকর্মী মিরাতুন নাহার। মিরাতুনদি, তসলিমা নাসরিন সমাজ মাধ্যমে অভিযোগ করছেন যে লজ্জা নামক নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও তা হুগলির পান্ডুয়া ডায়মন্ড ক্লাবে আজ মঞ্চস্থ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মঞ্চস্থ হতে দিচ্ছে না। ক্লাব কর্তৃপক্ষ বলছে যে যারা এই নাটকে অভিনয় করবেন তারা অসুস্থতার কারণে করতে পারছেন না বলে আমরা বাতিল করতে বাধ্য হয়েছি। সব মিলিয়ে তসলিমা নাসরিনের লজ্জা নাটক মঞ্চস্থ। অতীতেও বহু নাটক, বহু সিনেমা যা প্রকাশ্যে বহুবার বাধার মুখে পড়েছে, কি বলবেন? যারা বাধা দিচ্ছে এবং যারা এটার আয়োজন করেছিল, দুই পক্ষের মধ্যে একটা মধ্যস্থতা করে বা দুই পক্ষ আলাপ আলোচনায় বসে সিদ্ধান্ত নিক। আমি একজন নাগরিক হিসেবে সেটাই বলবো। তবে লজ্জা আমি পড়েছি। লজ্জা বাবার পুনর্বার নাটক বহু দীর্ঘকাল বাদে আবার নাটকে মঞ্চায়িত হওয়ার কথা শুনলাম। আমার মনে হয় সব পরিস্থিতি একটু বোঝা তো দরকার। এখন যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে লজ্জাকে নাটকায়িত করলে মানুষের মধ্যে মন্দ ধারণার উদ্ভব হতে পারে, উস্কানিমূলক কিছু হয়তো পেতে পারে, এমন একটা সম্ভাবনা থাকতেও পারে বলে আমার মনে হয়। যদি তা থাকে তাহলে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে নিষ্পত্তি করা হোক। এখানে শিল্পী সত্তা এসব আমি বুঝি না। তবে বিষয়বস্তুটা যদি মানুষের মনে সমন্বয়, সম্প্রীতি, এসব ভাবনা বাধাপ্রাপ্ত হয়, মানুষের মনের মধ্যে এই ভাবনাগুলো বাধাপ্রাপ্ত হয়, তাহলে আমার মনে হয় কল্যাণমূলক ভাবনা দ্বারাই প্রভাবিত হওয়াই উচিত। আমার সেটাই মনে হয়। আমি পক্ষেও বলতে পারছি না, বিপক্ষেও বলতে পারছি না। তবে আমার মনে হয় ভেবেচিন্তে দুই পক্ষেরই ভেবেচিন্তে করা উচিত। অনেক ধন্যবাদ মিরাতুন নাহার। আমাদের সঙ্গে ছিলেন সমাজকর্মী প্রীতম সাধুকা প্রতিনিধি রয়েছেন। প্রীতম, এক্ষেত্রে দাঁড়িয়ে তসলিমা নাসরিন সরাসরি সরকারকে দোষারোপ করেছেন। ক্লাব কর্তৃপক্ষের দাবি যে যারা নাটক মঞ্চস্থ করার ক্ষেত্রে অভিনয় করবেন তারা অসুস্থতার কারণে জানিয়েছেন যে পারবেন না। এই ক্লাবকে জানানোটা কতক্ষণ আগে, কতদিন আগে, আর তারপর এই নাটক বাদ দিয়ে বিকল্প কোন নাটক ওই নির্দিষ্ট সময় ঠিক করা হয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে? একদমই দেখো, ক্লাবের পক্ষ থেকে যারা ছিলেন তারাও কিন্তু সেই নাটকে অভিনয় করছেন। পাশাপাশি দেখো, আরো তোমাকে জানিয়ে রাখবো যে তসলিমা নাসরিন নিজে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তিনি যেটা বলছেন যে তৃণমূলের পক্ষ থেকে সেই নাটক তাদের করতে বাধা দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই নাটক করতে তারা বাধা দেয়নি। যদিও এইটা মানে বিজেপির তরফ থেকে খুব ক্লিয়ারলি বলা হচ্ছে যে কোনো নাট্য দল বা কোনো যদি নাটকের কর্মীরা কোনো যদি নাটকের সেখানে কাজ নিয়ে থাকে তাহলে সেটা আগের দিনই কখনোই তারা এরম ভাবে বাতিল করেন না। সুতরাং কোনো না কোনো ভাবে নিশ্চয়ই তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে, তাই জন্যই তারা এটা বাধ্য হয়েছেন বাতিল করতে। যদিও এই নিয়েই নানা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং তসলিমা নাসরিন যেমনটা তিনি ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনিও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন তার এই নাটক সেখান থেকে একদম বাদ দেওয়া হলো এবং একদিন আগে তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এই নাটক হচ্ছে না, যেখানে মঞ্চ বাঁধা হয়ে গেছে, যেখানে সব প্রস্তুতি হয়ে গেছে, নাট্য দলকে বলা হয়েছে, কিভাবে এই নাটক বাদ যেতে পারে সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। একেবারে ধন্যবাদ প্রীতম সাধুকা, যেমন জানালেন পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের নাটকসবে তসলিমা নাসরিনের নাটক মঞ্চস্থ হতে পারছে না, এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বাংলাদেশি লেখিকা। এই ঘটনায় বিজেপি নেতৃত্বের কি বক্তব্য, প্রতিক্রিয়া দেখুন। তসলিমা নাসরিন তিনি সমাজ মাধ্যমে সরাসরি পোস্ট করেছেন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটকটাকে কোথাও হতে দিচ্ছেন না, পুলিশ প্রশাসন দিয়ে বন্ধ করাচ্ছেন, এরকম তিনি একদম লিখিত পোস্ট করেছেন। কি বলবেন? এটা তো পরিষ্কার হয়ে গেল, এটাই তো স্বাভাবিক যে তাদের পরিপন্থী না হলে তখন সেটাকে ব্যান করা হয়, তারপরে চাপ সৃষ্টি করা হয় যাতে সেইটা না হয়, কারণ মানুষ জেনে যাবে। তো তাদের পরিচয় পর্ব তো মানুষ অ্যাকচুয়ালি জেনেই গেছে, আবার জেনে যাবে।
তার জন্য সেটাকে বন্ধ করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু আয়োজক সংস্থা বলছে তাদেরকে নাকি ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা আসতে পারবে। এটা কি বলবে তাহলে? আমি যে বলবো যে আমি বন্ধ করেছি, এটা তো বলবে না। তো সেই ক্ষেত্রে যেটা করেছে সেটা সঠিকভাবে মুখ পরিষ্কার করে বলুক, এবং তসলিমা নাসরিনকে যে এই যে বিষয়টা আছে তাকেও সংবাদ মাধ্যমে যেহেতু সে বলেছে, আমরা যে লিখেছে সে বলছে, আমার নিশ্চয়ই সেটা মিথ্যা নয়। অতএব এনারা যেটা বলছে নিজেদের। বাংলায় তাসলিমার নাটক নিষিদ্ধ। পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন তাসলিমা নাসরিন। হুগলির পান্ডুয়া ডায়মন্ড ক্লাবে তাদের নাট্যোৎসবের 25তম বর্ষ, রজত জয়ন্তী বর্ষ। সেখানে তাসলিমা নাসরিনের লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। নাটক বন্ধের অভিযোগ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন বাংলাদেশি লেখিকা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে লজ্জা নামক নাটকটি নিষিদ্ধ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। 2 মাস ধরে নাট্যোৎসবের বিজ্ঞাপন যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানিয়েছে লজ্জা ছাড়া অন্য সব নাটক মঞ্চস্থ করা যাবে। যদিও তাসলিমার অভিযোগ অস্বীকার ক্লাবের তরফে, শিল্পীর অসুস্থতার কারণে নাটক মঞ্চস্থ করা যাবে না। নবপল্লী নাট্য সংস্থা ফোন করে জানিয়েছেন বলে দাবি করেছেন উদ্যোক্তারা। কিন্তু তাসলিমা নাসরিন সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন। পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের দিকে অভিযোগ তুলেছেন। তার নাটক লজ্জা, বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিনের এই নাটক মঞ্চস্থ হওয়ার আগে তা বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 2 মাস ধরে এই নাট্যোৎসবের বিজ্ঞাপনে নাটক যা যা মঞ্চস্থ হবে, অর্থাৎ এই নাট্যোৎসবে মোট 17টি নাটক মঞ্চস্থ হবে। তার মধ্যে ছিল বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিনের লজ্জা। সেই লজ্জা নাটকটি মঞ্চস্থ হতে পারছে না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তাসলিমা নাসরিন। হুগলির পান্ডুয়ার ডায়মন্ড ক্লাব তাদের নাট্যোৎসবের রজত জয়ন্তী বর্ষ, 25তম বর্ষে মোট 17টি নাটক এই নাট্যোৎসবে মঞ্চস্থ হওয়ার কথা। তারই মধ্যে তালিকায় ছিল তাসলিমা নাসরিনের লজ্জা। লজ্জা নাটকটি মঞ্চস্থ হতে পারছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে কবি সুবোধ সরকার রয়েছেন। শুধু আমি একটা বিষয়ে স্পষ্ট হব যে এর আগে বহু ছবি বা এই ধরনের নাটক বা বহু বলিউডের ছবিও আমরা দেখেছি, তা কখনো রিলিজ করার ক্ষেত্রে বা এই নাটক মঞ্চস্থ হওয়ার ক্ষেত্রে বাধার অভিযোগ করেছেন। অনেক ক্ষেত্রে সরকারি স্তর থেকে বাধা এসছে বলে অভিযোগ করেছেন। তাসলিমা নাসরিনের লজ্জা নাটক তা আজ হুগলির পান্ডুয়ার ডায়মন্ড ক্লাবে মঞ্চস্থ হওয়ার কথা ছিল। ক্লাব কর্তৃপক্ষ বলছেন যে শিল্পী অসুস্থ, তাই নাটক মঞ্চস্থ সম্ভব নয়, তাই আমরা বাতিল করতে বাধ্য হলাম। কিন্তু তাসলিমা নাসরিন সমাজ মাধ্যমে অভিযোগ করছেন যে সরকার, পুলিশ জোর করে এই 17টি নাটক মঞ্চস্থ হওয়ার কথা মোট ওই নাট্যোৎসবে শুধুমাত্র এই নাটকটি বাদ দিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সুবোধ সরকারের সঙ্গে। বাংলায় তাসলিমা নাসরিনের নাটক নিষিদ্ধ। পরবর্তী সময় পরিস্থিতি কোন দিকে যায় নজর থাকবে আমাদের।